সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আমি সুতপা, আপনারা দেখছেন মিথিলিস কিচেন। আজ আমি বানাবো এঁচোড়ে চিংড়ি মাছের তরকারি, ডালনা। এঁচোড়ের কাটাটা আমি আগে দেখিয়েছি, এখন আমি কিভাবে বানাই সেটা একটু দেখাবো। তো আসুন আমার কিচেনে। অনেকটাই এঁচোড়, মশলাও অনেকটা। তো ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বলে দিই। এখানে আলু নিয়েছি, আলুটা তেলে ভেজে নেবো। সেদ্ধ হলে এঁচোড় তরকারিটা ভালো লাগবে না। হলুদ নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। আর এখানে একটু চিনি নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। জিরেটা আমি একটু জলে ভিজে নিয়েছি, জিরে গুঁড়োটা যাতে পুড়ে না যায়, তাই জন্য লবণ। এখানে একটু চিংড়ি মাছ আছে, গরম মশলা, সর্ষের তেল। তো প্রথমে আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। এটা সাঁতলে নেব। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, সোজা সাঁতলে নেবো। আমি কেটে দেব। দিয়েছি, একটু হলুদ দিচ্ছি। এবারে আলুগুলো একটু ভেজে নেবো সাদা তেলে। আমি কিন্তু রান্না যখন করি আমার মতো করেই করি। আমি কোনো এক্সট্রা কোনো কিছু যোগও করি না বা এক্সট্রা বাড়িও কিছু বলি না। কেমন হয়ে গেছে, পাল্টান করে নিই। তেল আছে, এবারে আমি এঁচোড়টা ভেজে নেব। তাহলে তরকারি করার পরে যে জলটা কেটে যায়, কেমন একটা কাঁচড়া ব্যাপারটা লাগে, সেটা আর লাগবে না। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তাতে চিনিটা কালার হতে থাক, আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে, তেজপাতা। চিনিটা জাল উঠে গেছে, কালার চলে এসছে। এবারে আমি দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, এবারে হলুদ দিয়ে দিচ্ছি একটু, দেবো পেঁয়াজ কুচি। যেহেতু অনেকটা একটু পেঁয়াজটা বেশ খানিকটাই লাগবে। বা পেটেও নিয়ে নিই, গ্রেট করে দিয়েছি, একটু ভাজা করে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এইভাবে কেটে এঁচোড়টা অবশ্যই রান্না করবেন, দেখবেন নর্মাল এঁচোড় রান্নার থেকে এই এঁচোড়ের স্বাদটা একটু আলাদা হবে এবং সেটা ভালোই হবে। এরপরে দেবো পরিমাণ মতো, তারপরে একটু হলুদ,
এখানে দেবো লঙ্কার বাটা, জিরে গুঁড়োটাকে জলে ভিজিয়ে রাখছিলাম ওটা দেবো, এবারে দিচ্ছি টমেটো পিউরি, এবারে তরকারিতে পরিমাণ মতো যে লবণ সেটা আমি মশলার সঙ্গে দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে গেছে, এবারে আমি দেবো গরম মশলা, এবারে এঁচোড়টা তুলে দেবো, কিছুটা দিয়ে একটু কষে নিই, এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি একটু ফুটন্ত জল, গরম জল দিয়ে দিচ্ছি, এটা ফুটে উঠেছে, চিংড়ি মাছগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এই যে একটু ঝোল ঝোল আছে, এটা একটু পরে আলু আছে তো টেনে নেবো এটা। আজ আমার উপস্থাপনা ছিল এঁচোড় চিংড়ি দিয়ে ডালনা, এঁচোড় চিংড়ি ডালনা, প্রথম থেকে শেষ পর্যন্ত কাটা থেকে রান্না সব কিছু আপনাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে, রান্না করেও শান্তি পাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।